বর্ষার সঙ্গে ইলিশের সম্পর্ক ঠিক বাঙালি হৃদয়ের সঙ্গে ছন্দের মতো, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। শ্রাবণ ভাদ্র এলেই বাঙালি মন ছটফট করে ওঠে সরষে ইলিশ, দই ইলিশ, ভাপা ইলিশ কিংবা ইলিশ পোলাওর জন্য। কিন্তু সেই মন এখন বিমর্ষ, কারণ বাজারে ইলিশ এলেও তা যেন সাধারণ মানুষের নাগালের বাইরে। দীঘা মোহনার মাছ বাজার থেকে 1 কেজি মাছ কিনতে গেলে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে 1000 টাকার ওপর। আর বড় ইলিশ হলে তো কথাই নেই, যেন গয়নার দোকানে দাঁড়িয়ে দাম জিজ্ঞেস করছেন। এই সমুদ্রে যেতে পারছে না, এই ঝড় বৃষ্টির জন্য মাছটা যেতে পারছে না, তাই জন্য মাছের দামটা একটু বাড়া হয়ে গেছে। এই গত সপ্তাহ আগে মাছটার দাম একটু কম ছিল, এই 700-800 টাকায় 1 কিলো সাইজের মাছ 1000 টাকা বিক্রি হয়েছিল। এই সব ট্রলার ফোলা সব বন্ধর জন্য মাছটা একটু দাম বাড়া হয়ে গেছে। বাজারে ঘুরলেই বোঝা যাচ্ছে ইলিশ মাছের দাম সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে। 500 থেকে 600 গ্রাম ওজনের মাছ 700 থেকে 800 টাকা, 800 থেকে 900 গ্রাম ওজন হলেই 1200 টাকা ছাড়িয়ে যাচ্ছে। আর 1 কেজির মাছ কিনতে গেলে 1500 থেকে 1600 টাকা গুনতে হচ্ছে। যদি 2 কেজি ওজনের রাজকীয় ইলিশ চান তাহলে সরাসরি 4000 টাকা লাগছে। অথচ বছরখানেক আগে এই দামে দুটি ভালো মানের মাছ পাওয়া যেত। একাংশের অভিযোগ, বর্ষাকালে সেরা ইলিশকে পুজোর আগে বেশি দামে বিক্রি করার জন্য ফ্রিজে জমিয়ে রাখা হচ্ছে। বাজারে মাছের যোগান কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। আবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের উষ্ণতা বেড়েছে, যার কারণে ইলিশ গভীর সমুদ্রের দিকে চলে যাচ্ছে। ফলে সাধারণ জেলের কাছে নৌকা বা ট্রলার দিয়ে সেই মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। সেই কারণেও বাজারে ইলিশের সংখ্যা কমেছে আর দামও বাড়ছে অনবরত।